নমস্কার, আমি সায়ন্তী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কারা কারা মকর সংক্রান্তিতে পিঠে পুলি পাটিসাপটা খাচ্ছ অবশ্যই জানি। আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ। পিঠে পুলি পাটিসাপটা এই হলো শীতকালে বাঙালির ইমোশনাল, প্রায় প্রতিটা ঘরে এইগুলি হয়ে থাকে। বলে রাখা ভালো, আমার ঘরে আজ পর্যন্ত হয়নি। লোকের কাছ থেকে পাওয়া পিঠে পাটিসাপটা বা মেলায় কিনেই বেশিরভাগ কিন্তু আমি খেয়েছি, অথবা শ্বশুরবাড়িতে গেলে দিদা শাশুড়ি খাইয়েছে। বলে রাখা ভালো, আমি মিষ্টি জিনিসে শত দূরে থাকি, আর আমার হাজবেন্ড একটু বেশি কাছে থাকে। মিষ্টি জিনিসের ফলে যা হয়, হাজবেন্ডকে মিষ্টির হাত থেকে দূরে রাখার জন্য আর বানানো হয় না। এই বছরে আমি বানিয়ে ফেললাম ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা আর মালপোয়া। বেশ অনেক বানালাম সবাইকে দেব বলে। মা বা শাশুড়ি মার কাছ থেকে শেখা না, ইউটিউব থেকে শিখেছি, এবং আমার রান্নার দিদি আমাকে কিছুটা শিখিয়েছে, বাকি পুরো নিজের বুদ্ধিতে। সত্যি বলতে এত সুন্দর হয়েছে যে কি বলবো। না না, এটা আমার কথা না, সবাই বলছিল, সবাই প্রশংসা করেছে। আমি তো খুব খুশি হয়েছি প্রথমবার এত ভালো ক্ষীরের পাটিসাপটা বানিয়ে, আর নারকেলের পাটিসাপটা বানিয়ে। মালপোয়াটাও ভালো হয়েছিল, বেশ অনেকগুলোই তৈরি হয়েছিল। পুরো ভিডিওটা করা হয়নি, কি জানি কেমন হবে এই ভেবে। তবে আমি তোমাদের বলে দিচ্ছি কি কি লেগেছিল বা কতটা পরিমাণ আমি দিয়েছিলাম। 700 গ্রাম ময়দা, 500 চালগুঁড়ি আর 200 মতন সুজি নিয়েছিলাম। আর এইগুলো সব একসাথে করে 1 প্যাকেট মতন দুধ দিয়েছিলাম, বাকিটা কিন্তু জল দিয়েছিলাম। আর বেশ অনেকটা করে পাটালি গুড় দেবে, আর সামান্য একটু নুন দিয়ে একটা খুব ঘন ব্যাটার তৈরি করবে। আর বেশ কিছুক্ষণ, অন্তত আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবে এই ব্যাটারটা। এই রেস্টে রাখাটা কিন্তু খুব জরুরি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখলেই হবে। এইটা ছিল পাটিসাপটার ব্যাটার। আর এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্ষীরটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, পিওর ছিল। আমুল দুধ নিয়েছিলাম, লাল প্যাকেট যেটা, 2 প্যাকেট মতো নিয়েছিলাম। আর নিয়েছিলাম আমুলেরই গুঁড়ো দুধ 500 গ্রাম, আর কিন্তু সামান্য পরিমাণ চালগুঁড়ি, ওটা 25 গ্রাম থেকে 50 গ্রাম মতন, একটু আন্দাজ করে দিতে হবে। আর নিয়েছিলাম বেশ অনেকটা পাটালি গুড় কিন্তু অনেকটাই লাগবে। আমি সামান্য ঘি দিয়ে পাটিসাপটাগুলো তুলছিলাম, দেখেই বুঝতে পারছো খুব টেস্টি হয়েছিল। আর সত্যি বলতে পাটিসাপটা যে লেগে যাবে এই ধরনের যে ভয় থাকে না, আমার কিন্তু একটাও লেগে যায়নি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো, আমারও ভালো লাগবে নতুন নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আজ এই পর্যন্তই রাখছি, আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ টাটা।